হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকের ব্লগটা শুরু করছি ভোরবেলা থেকে। চলো সকাল থেকেই স্টার্ট করা যাক। দেখো সকালবেলা আমি তো উঠেই পড়েছি। এদিকে আমার ছেলেও কিন্তু উঠে বসে আছে, আর ওর বাবা কিন্তু ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। তোমরাই শুনে নাও কেমন ঘুমায়। তো যাই হোক, ওর বাবা ঘুমাচ্ছে আর ছেলে কিন্তু ওর অভ্যাস হয়ে গেছে ভোরবেলা উঠে গেছে। আর আমি এদিকে টিফিন বানিয়ে নিচ্ছি। চলো, আজকে বলেছিল এগরোল বানানোর, তো চলো এগরোল বানিয়ে নিয়েছি সকাল সকাল। কিন্তু রেসিপিটা তোমরা শেয়ার করে দিয়েছি, রেসিপিটাও তোমরা কিন্তু দেখে নিও। তো চলো, এখানে আমি টিফিন বানিয়ে নিয়েছি, এখন খাওয়া যাক। আর এখানে দেখো আমি একটুখানি রোল নিয়ে, আমার ছেলে কিন্তু কিছুই খায় না একদমই। তো আমি খাচ্ছিলাম, তো ওকে বললাম চল একটু খেয়ে দেখ তো কেমন লাগে। তো একটু যে পরোটার মধ্যে একটু ডিম লেগেছিলো, ওই জন্য একটু ছিঁড়ে নিয়েছে। দেখো কেমন করছে, তোমরাই দেখো রিয়াকশানটা। বলছে ভালো হয়েছে, হাত দিয়ে দেখাচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করতে করতে এখানে চলে এসছে একটা পার্সেল। আজকে 3টে পার্সেল আসার কথা, তো দুটো এখানে একটা পার্সেল চলে এসেছে। তো আমি পার্সেলটাই রিসিভ করে নিচ্ছি। তো পার্সেলটা আমার রিসিভ করা হলো। তো দেখো রিসিভ করে রেখে আস্তে আস্তে আরও একটা পার্সেল চলে এসেছে। তো আমার আগে আমার ছেলেই বেরিয়ে যায়, পার্সেলের কথা শুনলেই হয়েছে। পার্সেল নেওয়া খোলা ও খুবই পছন্দ করে। তো আরও এখানে দুটো পার্সেল আছে, আরও দুটো পার্সেল চলে এসেছে। তো ওরই জিনিস অর্ডার দিয়েছিলাম আমি, তো পার্সেলটা এখন রিসিভ করে নেব এটাও। তো উনি কারোর সাথে একটা কথা বলছে, ওনার আরেকজনের সাথে, আরেকজনকে পার্সেল দেবে তার জন্যই। তো চলো এই পার্সেলটাও আমরা নিয়ে নিই। তো চলো সাথে থাকো তোমরা আর দেখতে থাকো, তোমাদের সাথেও শেয়ার করছি এই পার্সেল 3টের মধ্যে কি আছে। একটার মধ্যে দুটো একসাথেই করা আছে, এটার মধ্যে দুটো পার্সেল এক ডেটেই যেহেতু দিয়েছি একসাথেই করে দিয়েছে। তো চলো এবার তোমাদেরকে খুলে দেখাই। এখানে গেটটা আমরা বন্ধ করে দিই, উনি দাঁড়িয়ে আছে বলে না গেটটা দিচ্ছি না, কেমন কেমন লাগে না। তো উনি চলে গেল, গেটটা এবার বন্ধ করে দিয়ে আমরা ঘরে চলে এসেছি। তো চলো এই পার্সেলগুলোই আনবক্স করে দেখাই তোমাদের। এবার দেখো আমি কেটে দিচ্ছি একটা চাকু দিয়ে, সিলটা কেটে দেখি ভেতরে কি আছে, তাই না? তো তোমাদের সাথেও শেয়ার করি, ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো আমার ছেলে দেখছো খুবই ব্যস্ত, পার্সেল আসলে ওর খোলার জন্য ও পুরো পাগল হয়ে যায়। তো যেই শুরু হয়ে গেছে ওর খোলাখুলির কাজ। তো আমি কিন্তু কাজ রেখে ওর জন্য খুলতে চলে এসেছি, নালে পরে না খুলে দিলে ওর বায়না স্টার্ট হয়ে যাবে। তো এদিকে আমি পার্সেলগুলো দেখতেই পাচ্ছ খুলে নিলাম কি কি আছে। এখানে একটা পিডিয়াশিওর আছে আর একটা আছে কমপ্ল্যান। তো সবগুলোই একটা 500 গ্রামের, একটা 400। তো কমপ্ল্যানটা আমি 1 কিলো নিতে চেয়েছিলাম, কিন্তু ওটা নেই, দুটো নিতে হবে 500। তো আমি ভাবলাম থাক একটাই থাক, কারণ দুটো নিলে আমি যা বুঝি লস হয়, 1 কিলোর প্যাকেটটা নিলে ভালো। তো আমি একটাই নিয়ে নিয়েছি এখন। আর এখানে নিয়ে নিয়েছি, আর এখানে আর একটা পার্সেলও দেখো খুলে নিলাম। এখানে আছে ওটস। তো ওর বাবা বললো অল্প অল্পই নিয়ে নিতে, ক্যান্টিন থেকে নিয়ে আসবে। ওর বাবার একজনের ক্যান্টিনের কার্ড আছে, তো ওখান থেকেই নিয়ে আসে। তো এখান থেকে আমি অনলাইনে ছোটোগুলোই নিয়ে নিলাম, তাই জন্য যখন বড়টা পাইনি। এটাই ছিল আজকে পার্সেল। আর এই যে কেশর বাদাম ফ্লেভারটা দারুণ দারুণ, মানে এতটাই কেশর পাওয়া যায় কমপ্ল্যানটা গুললে গ্লাসে, সত্যি সুন্দর। আর এটা নিয়েছি চকলেট ফ্লেভারের, এর আগেরটা ভ্যানিলা নিয়েছিলাম। তো চলো ওগুলো খুলে রাখা হয়ে গেল। এদিকে রান্না বান্না করে ওই ভিডিও আর ক্লিপ নিইনি তোমাদেরকে। এখানে চলে এসেছি, দেখো আমরা একটা স্কুলে আমার সোনা বাবার অ্যাডমিশনের জন্য। তোর বাবাও 2-3 জায়গায় কথা বলেছে। তো আমি আমাদের বাড়ির আশেপাশেই, এটা বেশি দূর না, 10-15 মিনিটের মধ্যে। তো আমি কথা বলেছিলাম, তো বললো যাও তুমিও কথাও বলে নাও। তো আমিও এখানটা চলে এসেছি সোনা বাবাকে নিয়ে। আর দেখি ওর বাবাও 2-3 জায়গায় কথা বলেছে। এখান থেকেও আমি একটা ফর্ম তুলে নেব, যেটা তারপর ডিসাইড করবে, যেটা পছন্দ হবে সেটাতেই কিন্তু দেওয়ার চেষ্টা করছি এবছরেই দিয়ে দেওয়ার। যেখানে একটা হলে পরে পুষিয়ে গেলে আমরা কিন্তু দিয়ে দেবো। তো এখানেও একটা
দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা। তো গেটটা বন্ধ ছিল, এই যে এবার খুলে আমাদেরকে ডাকলো ভেতরে। তো ভেতরে কথা বলে নিলাম আমি, কত কি লাগবে না লাগবে সব রকমই, কি সুবিধা আছে, কিভাবে বাচ্চাকে দেখাশোনা করবে সব রকম। তো একটা ফর্ম তুলে নিয়ে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে ওর এবার দেখো এখানে একটা মন্দির, দেখো কি সুন্দর, এটাকে বলে ঢেলা বাবার মন্দির, আমাদের বাড়ির পাশেই। তো ওখান থেকে ফর্ম তুলে একেবারে চলে এসেছি এখানে। চুলগুলো খুবই বড় বড় হয়ে গেছিলো, তো চুলগুলো কিন্তু কাটাতে চলে এসেছি। তো ভাবলাম যখন বেরিয়েছি একেবারে ওর চুলটাও কাটিয়ে নিই। তো যেখানে চুল কাটবো তার পাশেই কিন্তু এই মন্দিরটা, তালা মারা আছে, নালে ভেতরটা তোমাদের ঘুরে দেখাতাম। তো দেখো যেখানে চুল কাটবে চুলেরও ওখানে লাইন আছে। তো আমরা এই মন্দিরের সামনেই কিন্তু বসেছিলাম। তো এই দেখো আমার ছেলে বসে আছে, ওর ওপরের জামাটা খুলিয়ে দিলাম, বললাম এটাই পরে, ওটা সোয়েটার ছিল নোংরা হয়ে যেত। তো ওর জন্য দেখো এখন দেখলাম খুব ভিড় ছিল, তাই আমরা একটু বাড়ি চলে এসেছি, বাড়ির পাশেই আছে। তো আসার সময় ও আবার একটা চকলেট কিনলো, ওই ডেয়ারি মিল্কের ছোট বক্সগুলো ওকে আবার একটা কিনে দিতে হলো, কারণ ও আবার বায়না করলো একটা কিনে দেওয়ার জন্য, তাই কিনে দিলাম। ও কিন্তু খাবে না, ওরকমই ফেলা থাকবে, কিন্তু চাই তো চলো আবার যাই দোকানে, আমরা দেখি ভিড় কমলো কি না। দেখো ভিড় কমেও গেছে, আমরা বসেও পড়েছি। আমার ছেলেটাকে দেখো কত সুন্দর শান্তভাবে চুলটা কেটে নিচ্ছে। হ্যাঁ, অন্য সময় আগে ছিল যে ফোন দেখিয়ে কাটাতে হতো, বা ওর বাবা একদিকে ধরে থাকতো, আমি একদিকে ধরে থাকতাম। আজকে ফার্স্ট টাইম ওকে ধরতে হয়নি, ও নিজেই কিন্তু শান্তভাবে কেটে নিয়েছে। তো দোকানওয়ালা যে কাটছিল চুলটা সে বলছে যে এত সুন্দর করে ও চুলটা কেটে নিল, আমি তো বুঝতেই পারলাম না যে কোনো বাচ্চার চুল কাটছি, আমার মনে হচ্ছে কোনো বড় মানুষ চুল কাটছে। ও এত চুপচাপ করে বসে কেটে নিয়েছে, আমি বুঝতেই পারলাম না যে কোনো বাচ্চার চুল কাটলাম আমি। দেখো কি সুন্দর চুপচাপ বসে আছে না, খুব শান্তভাবে কিন্তু আজকে ও চুলটা কেটে নিয়েছে। তো চলো বাড়ি চলে এসেছি, আর স্নান ওকে করিয়ে দিয়েছি। দেখো মুখটা কেমন লাগছে, চুলটা প্রথম কেটে এসে বলে একদম ছোট করে দিয়েছি। স্কুল যদি ভর্তি হয়ে যায় তো কোনো ডিজাইন করে দিইনি। ও কিন্তু খুব ডিজাইন করতে পছন্দ করে, আমাকে খুব রাগ দেখি বলছে কিরম করে দিলে আমার চুলটা আয়নায় দেখতে ভালোই লাগছে না। তো আমি বলছি না শোনা ঠিক লাগছে। তো ছোট করেই কেটে দিয়েছি, আর শীতকাল বেশি বড় চুল থাকলে না ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি। তো চলো ও বসে থাক, এবার খাওয়া দাওয়া করে নেব। আজকে এত কিছু যাওয়ার ছিল এদিক ওদিকে, তাই বেশি কিছু রান্নাও করিনি, মাছ মাংসও কিছু করিনি, কিন্তু এখানে করে নিয়েছি ভাত, মটরশুঁটি দিয়ে করে দিয়েছি বাঁধাকপি, এখানে করেছি ধনেপাতা দিয়ে কিন্তু মসুরির ডাল, এর মধ্যে আলু আর সবজি দেওয়া আছে ছেলের জন্য, আর এখানে করেছি বেগুন ভাজা আর ছেলের জন্য ডিম সেদ্ধ। তো এটাই ছিল আজকের মেনু। বেশি কিছু দেখলেই কত কাজ করলাম এদিক ওদিক ছোটাছুটি, তারপরে আর বেশি রান্না করা যায় বলো? তাড়াতাড়ি করে উঠে সকালে এইসব রান্না করা, তারপর সকালে টিফিন এইসব করে চলে গেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই। তার আগে তোমাদের সাথে আমার ছেলের যে 25শে ডিসেম্বরে সানটা সেজেছিল ওইটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। সেদিন তো আমার কোনো রকম ব্লগ বা অথবা ভিডিও দেওয়া হয়নি, তার জন্য ভাবলাম এই ব্লগটাতেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ওর পাপা কিন্তু সকাল ওকে নিয়ে গিয়ে কেক কিনিয়ে দিয়ে চলে গেছিলো, কাজ ছিল বলে। তো কেক কিনে দিয়েছিল, সেই কেকটাই ও কাটলো। তো সানটার ড্রেসটাও ওকে একটু পরিয়ে দিলাম, পরিয়ে ও কেকটা কেটে নিল এখানে। তো আমি আবার ওকে একটু খাইয়ে দিলাম। তো চলো ওর কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও, আর আমার সোনা বাবাকে কেমন লাগলো সান্টার ড্রেসটা পরে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। টাটা বাই বাই সবাইকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।